আমাদের যাত্রা হলো চট্টগ্রাম মিরসরাইয়ের মহামায়া লেক। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই একটি মসজিদ দেখতে পেলাম এবং সেখানে আমরা জোহরের নামাজ পড়ার জন্য নেমে পড়লাম। যেখানেই থাকুক আমাদের নামাজ অবশ্যই কায়েম থাকে। খাস মোমেন্ট ব্যক্তি এখানে একজন ওযু শেষ করে নামাজের দিকে যাচ্ছেন। তিনি হাতে জুতো নিয়েছেন। নামাজ শেষ করেই আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু এখন ভর দুপুর, তাই আমরা একই সাথে লাঞ্চ করে নেওয়ারও সিদ্ধান্ত নিলাম। যদিও আমরা সাথে করে স্যান্ডউইচ, চিকেন ফ্রাই ও ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের দু একজন ভাত খাবে বলে আগ্রহ প্রকাশ করলো। তাই সিদ্দিক আঙ্কেল আমাদের ভাতের রেস্টুরেন্টেই নিয়ে গেলেন। গাড়ি নিয়ে যাওয়া যাবে? ঠিক আছে, তাহলে চলেন। বিউটিফুল সিন। জায়গা বরাবর আসছি আমরা। আমরা বেশি কিছু খাইনি। দু এক রকমের ভর্তা, বিফ ভুনা আর বিফ বট অর্ডার করেছি, সাথে বাঙালির নিত্যদিনের মেনু ডাল। হাইওয়ে রোডের পাশে এমন রেস্টুরেন্টে ঢুকলেই আলাদা একটা পরিবেশের অনুভূতি মেলে। একদিকে গাড়ির শব্দ, অন্যদিকে শান্ত দুপুরের খাবারের গন্ধ, সব কিছু মিলে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে সোজা চলে এসেছি আমরা মহামায়া লেক। এই সেতু ভাই, ড্রাইভার আসবে নাকি? আসতে পারে, যদি উনি গাড়ি সেভ মনে করে আসবে। এটা কি রেস্ট হাউস? পার্ক অফিস। চারপাশ এতটাই শান্ত যে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব একটা সুর আছে, যেটা আমাদেরকেও মুগ্ধ করে দিচ্ছে। ভাই এখন দেখতেছি ভালো লাগতেছে মনে হচ্ছে, কিন্তু আপনার গাছগাছালি, আপনার গাছগুলো খুব লম্বা, দেখেন অনেক লম্বা লম্বা গাছ। এগুলো গাছকে কী গাছ বলে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু দেখতে খুবই সুন্দর, মনোরম পরিবেশ। কিন্তু এখানে ভালোই লাগতেছে, অন্যরকম একটা ফিল পাচ্ছি, কিন্তু একা তো ফিল ওভাবে নেওয়া যায় না, আরেকদিন থাকলে একটু বেটার হয়েছে। সব এলাউড এখানে। বাবু ভাই যাচ্ছেন কোথায়?
চারিদিকে সবুজে ঘেরা, পাখির কিচিরমিচির আর পানির মৃদু শব্দ, যেন শহরের ব্যস্ততা থেকে দূরে এসে প্রকৃতির কোলে হারিয়ে গেছি। আমরা লেকের ধারে হাঁটছি, চারপাশের নিস্তব্ধতা আর পাহাড়ের দৃশ্য মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। এখানে আসলে সব কিছুই যেন অন্যরকম, একটা আলাদা শান্তির আবেশে ভরে আছে পুরো পরিবেশটা। চারপাশ এতটাই শান্ত যে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব একটা সুর আছে, যেটা আমাদেরকেও মুগ্ধ করে দিচ্ছে। বাতাসে গাছের নড়াচড়ার শব্দ একটি মায়াবী পরিবেশ তৈরি করেছে। বন্ধুরা মিলে এখানে এসে যেন একটা আলাদা আনন্দ খুঁজে পেয়েছি। আমাদের আড্ডা, হাসি আর এই প্রকৃতি সব মিলিয়ে মুহূর্তগুলো এতটাই সুন্দর যে মনে হচ্ছে এমন দিনগুলো বারবার ফিরে আসুক। আজকে আমরা অনেক দিন পরে এই ফ্রাইডে ক্লাব থেকে আমরা আউটিংয়ে বের হয়েছি। এটার জন্য আমাদের ফ্রাইডে ক্লাবের সমন্বয়ক মিস্টার বাবু ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। পৌঁছে যাব, আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। তিলক, তোমার আজকে কেমন লাগছে আমাদের সাথে অনেকদিন পর ঘোরাঘুরি করে? আজকে আমার আল্লাহ তাআলা অনেক ভালো লাগতেছে। চা খাবেন? আমরা খাবো। সেতু ভাই চা খাবেন? সেতু ভাই কিছু বলবেন নাকি ভাই আজকে? হ্যাঁ বলবো ভাই। দেখেন এই যে প্রকৃতির কি সুন্দর গ্রাস, দেখছেন? এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। এত চমৎকার লাগছে জিনিসটা, মনে হচ্ছে এখানে শুয়ে যায়। হ্যাঁ, ভালো লাগতেছে। অনেকদিন পরে বের হইলাম একসাথে সবাই মিলে, সুন্দর একটা পরিবেশে যা বাসা রাখতেছি, এবং আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। তো স্যার, আজকে আমরা কোথায় যাচ্ছিলাম যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেন? আমাদের যাত্রা তো আল্লাহ তাআলাকে খোঁজা। আমাদের যে মুহূর্তে যেখানেই থাকি সবসময় আল্লাহর খোঁজে থাকি। এই আল্লাহ, তুই কোথায়? আমাদেরকে সাহায্য কর, আমাদের সাথে থাক, আমাদের আনন্দের সাথে তুই এটাকে আরো বৃদ্ধি কর, যেন আমরা তোমার প্রার্থনা আরো বেশিভাবে করতে পারি। এখানে এসে দিনটাকে সত্যি সার্থক মনে হচ্ছে। ক্লান্তি, চিন্তা, সব ব্যস্ততা যেন এখানেই ফেলে রেখে যাচ্ছি। মনে হচ্ছে এমন একটি দিন যেন মনকে অনেক শান্তি এনে দিল।
এমন সৌন্দর্য উপহার দেওয়ার জন্য প্রকৃতির প্রতি এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করছি। সবুজ গাছপালা, পাহাড়, আর এই লেক যেন প্রকৃতির বিশাল চিত্রকর্ণের মতো, যা আমাদের মতো প্রতীকের জন্য খোলা রয়েছে।